আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই নামাজ সকল প্রকার খারাপ এবং পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। তো আমরা অনেকেই দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, বিশেষ করে পুরুষের মধ্যে অনেকেই। তো আজকে আমরা মাসআলা জানবো যে ইমাম সাহেবের পিছনে আমরা যারা নামাজ পড়ি তারা কয় ধরনের, অর্থাৎ ইমাম সাহেবের পিছনে মুক্তাদি কয় ধরনের। ইমাম সাহেবের পিছনে মুক্তাদি হচ্ছে 3 ধরনের। একটি হচ্ছে মুদ্রিক, আর একটি হচ্ছে লাহেক, আর একটি হচ্ছে মাসবুক। মুদ্রিক হচ্ছে যারা ইমাম সাহেবের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পেয়েছে, জামাত পেয়েছে, তাকে মুদ্রিক মুক্তাদি বলে। আর লাহেক মুক্তাদি হচ্ছে যারা ইমাম সাহেবের সাথে নামাজ শুরু করেছে, কিন্তু কিছু দূর গিয়ে হয়তো ঘুমের কারণে অথবা উজু ছুটে যাওয়ার কারণে অথবা যে কোনো কারণে সে মধ্য থেকে নামাজ তার ফাসেদ হয়েছে। এরকম যদি হয়, তারপরে সে আবার উজু করে এসে আবার নামাজে যদি শরিক হয়, তো এই ব্যক্তিকে লাহেক বলে। তো লাহেক ব্যক্তি কিভাবে অন্য রাকাতগুলো সম্পন্ন করবে? ধরুন যে একজন লাহেক ব্যক্তি, অর্থাৎ ইমাম সাহেবের সাথে নামাজ শুরু করার পরেই 1 রাকাত বা 2 রাকাত পরে তার উজু চলে গেছে। তো উজু চলে যাওয়ার পরে উনি ওই অবস্থায় ওখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে কার সাথে কথা বলবেন না এবং কোনো সালাম বিনিময় কিছুই করবেন না। কথা না বলে আবার উজু করে ইমাম সাহেবের সাথে নামাজে যোগ দিবেন। তো ওই যে উনি যদি কথা বলেন এর ফাঁকে, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। আর কথা যদি না বলেন, তাহলে উজু করে গিয়ে আবার যেখানে ইমাম সাহেব নামাজ পড়তেছেন ওখান থেকে শুরু করে ইমাম সাহেব নামাজ শেষ করলে উনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে যেই রাকাতগুলো পাননি সেই রাকাতগুলো পড়বেন। তো একটি বিষয় লক্ষণীয় যে ওই রাকাতগুলো পড়ার মধ্যে কোনো কিরাত বা সূরা মিলানো কোনো প্রয়োজন নাই এবং সূরা মিলাবে না, এটি একটি কথা। এবং ওই ধারাবাহিকভাবে যে কয় রাকাত সে পায়নি সেই কয় রাকাত সে পূর্ণ করবে। এটি হচ্ছে লাহেক মুক্তাদির নিয়ম। আর মাসবুক মুক্তাদি হচ্ছে যেই মুক্তাদিরা ইমাম সাহেবের পিছনে প্রথমে 1 রাকাত বা 2 রাকাত পায়নি, এরকম মুক্তাদিকে মাসবুক মুক্তাদি বলা হয়। তো ওনারা নামাজ শুরু করার সময়, তো ওনারা ইমাম সাহেবের সাথে নামাজ শুরু করবেন। তো ওনারা যদি এসে দেখেন যে ইমাম সাহেব রুকুতে আছে, তো তখন সে কিন্তু সানা পড়বে না, সে আল্লাহু আকবার তাকবীর বলেই সে কিন্তু রুকুতে চলে যাবে। শুধু আল্লাহু আকবার তাকবীর বলেই না, আল্লাহু আকবার তাকবীর বলে হাতও বাঁধার কোনো প্রয়োজন নেই। শুধু আল্লাহু আকবার এই তাকবীরটা বলার পর হাত ছেড়ে দিয়ে দ্রুত রুকুতে চলে যাবে। যদি না যায় তাহলে সে ওই রাকাত নামাজ পাবে না। এই জন্য সে দ্রুতই তাকবীর দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে চলে যাবে মাসবুক ব্যক্তি। তো এরপর সে যে কয় রাকাত পায়নি এই কয় রাকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সেই নামাজগুলো সে আদায় করে নিবে। তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এই বিষয়ের উপর আমরা সকলে আমল করার চেষ্টা করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।